তো আজকে এসে পড়েছে আমাদের দাউদকান্দির ভিতরে জিংলাতুলি সুন্দর একটি গ্রামে। অন্যান্য গ্রামের মতো জিংলাতুলি গ্রামটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর ছিল। প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে সুন্দর একটি গ্রাম থাকলে কিন্তু এই জিংলাতুলি গ্রামটি আছে। এই গ্রামটির ভিতরেই রয়েছে মাদ্রাসার সাথে অনেক সুন্দর একটি মসজিদ। এই গ্রামটি যেমন সুন্দর ছিল তেমনি কিন্তু প্রত্যেকটা জায়গায় মসজিদগুলো অনেক সুন্দর ছিল। জিংলাতুলি গ্রামটির সাথে কিন্তু ইটাখোলা গ্রাম, ইটাখোলা সামাজিক কবরস্থানের সাথে কিন্তু এই সুন্দর জায়গাটি, এই সুন্দর সুন্দর প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে আজকের এই ভিডিওতে। তাই বলবো পুরোটা ভিডিও দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সকাল বড় নতুন একটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিডিওর প্রথম পার্ট দেখি কিন্তু বুঝে গিয়েছেন আজকে সাইকেল চালিয়ে কোন জায়গায় যাচ্ছি। তাই কিন্তু আজকে সকাল সকাল বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম সেই সুন্দর জায়গাটিতে যাওয়ার জন্য। প্রথমে কিন্তু শহীদনগর থেকে সাইকেল চালাতে চালাতে গৌরীপুরে এসে পড়লাম। অনেকদিন কিন্তু হয়ে গিয়েছে কোনো গ্রামে ভিডিও করিনি, তাই ভাবলাম যে এই গ্রামটিতে ভিডিও করে যাই। তাই সাইকেল চালিয়ে প্রথমে এসে পড়েছি হরিপুর শাহী ঈদগাহ জামি মসজিদের সামনে। মেন রাস্তার সাথে মসজিদটি থাকার কারণে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। প্রায় 30 মিনিট সাইকেল চালাতে চালাতে অবশেষে এসে পড়েছি জিংলাতুলি পশ্চিমপাড়া ব্রিজের সামনে। গ্রামটিতে ঢুকার প্রথমে কিন্তু মেন রাস্তার সাথে অনেক সুন্দর একটি ব্রিজ, তাই সাইকেল নিয়ে ব্রিজের উপরে উঠে গেলাম। যতবারই যে কোনো গ্রামে যাই এই পুরনো ব্রিজগুলো কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই জায়গার ব্রিজ থেকেই কিন্তু জিংলাতুলির অনেক সুন্দর একটি চক দেখা যায়। এই জায়গায় অনেকক্ষণ সময় বসে থেকে তারপরে সাইকেল নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। অল্প কিছু সামনে গিয়ে কিন্তু দেখতে পেলাম জিংলাতুলির জোড়া ব্রিজের দেখা। ব্রিজটির সাথেই কিন্তু রয়েছে গ্রামের সুন্দর একটি চায়ের দোকান। চায়ের দোকান থেকে শুরু করে এই গ্রামের প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর ছিল। এই গ্রামের ছোট বড় ভাইদের সাথে চলে গিয়েছিলাম আরো সুন্দর একটি জায়গায়। জায়গাটির সাথে আর কি অনেক বড় একটি প্রজেক্ট থাকার কারণে এই জায়গাটাকে একটু সুন্দর দেখা যাচ্ছে। তো ওনাদের সাথে সেই জায়গায় কিছুক্ষণ সময় ঘোরাফেরা করে তারপরে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম আরেকটি জায়গায় যাওয়ার জন্য। আসার সময় আর কি দেখতে পেলাম সেই জায়গায় রাস্তা ঠিক করা হচ্ছে। প্রথমে রাস্তা থেকে ভিতরের রাস্তাগুলো কিন্তু একটু বেশি সুন্দর ছিল। রাস্তার দুই পাশে কিন্তু সবুজের সমাহার ঘিরে আছে। কিছুক্ষণ সময় সাইকেল চালানোর পর কিন্তু সামনে গিয়ে দেখলাম অনেক সুন্দর একটি মসজিদ। মসজিদটি কিন্তু স্থাপিত আছে জিংলাতুলি পশ্চিম পাড়ায়। ভিতরে ঢুকে কিন্তু দেখতে পেলাম সাথেই রয়েছে সুন্দর একটি মাদ্রাসা এবং কি এই মসজিদের নাম কিন্তু রাজিয়া জামি মসজিদ। সেখান থেকে আর কি সাইকেল দিয়ে ঘুরে টুরে তারপরে আবার রওনা দিয়ে দিলাম আরেকটি জায়গায় যাওয়ার জন্য। যারা কিনা নিজ গ্রামের ভিডিও দেখতেছেন, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আবারও সাইকেল চালাতে চালাতে আরো একটি সুন্দর জায়গা পেয়ে গেলাম। পুরোটা রাস্তায় কিন্তু নতুন থাকার কারণে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর দেখা যায়। অল্প কিছু সামনে গিয়ে কিন্তু ইটাখোলা সামাজিক কবরস্থানের সাথে আরো একটি সুন্দর জায়গা পেয়ে গেলাম। এই জায়গাগুলোর কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তুলে শুধুমাত্র এই ব্রিজগুলোর কারণে। ব্রিজের নিচে কিন্তু এক জেলে দেখলাম মাছ ধরতেছে জাল দিয়ে। চারপাশে চক থাকার কারণে কিন্তু এই জায়গাটিতে প্রচুর পরিমাণে বাতাস আসতেছে। তারপরে আবার আর কি সাইকেল চালিয়ে ভুল রাস্তায় ঢুকে গিয়েছিলাম। গুগল ম্যাপ দেখে আর কি আসলে এই জায়গাগুলোর দেখা পাওয়া যায়। রাস্তাটি আর কি একেবারে চকের মাঝে দিয়ে যাওয়ার কারণে কিন্তু সেই জায়গা দিয়ে আর যেতে পারিনি। আবারও সাইকেল চালিয়ে রিটার্ন সেই জায়গায় আবার এসে পড়লাম। ব্রিজ থেকে আর কি ভাবলাম যে ইটাখোলা দিয়ে আজকে বের হবো। ইটাখোলা এসে কিন্তু দেখতে পেলাম আরো সুন্দর একটি মসজিদ। এই রাস্তাটি সংযোগ হয়েছে গৌরীপুর কচুয়া রুটের সাথে। সাইকেল চালাতে চালাতে আমিরাবাদ দিয়ে বের হয়ে গৌরীপুর এসে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। সেই গ্রামে ঘোরার সময় কিন্তু একবার বৃষ্টি হয়েছিল, আবারও হয়েছে। ভিডিওটি বেশি বড় করতে চাই না, আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।